আজকে স্নান সেরে পুজো কমপ্লিট করে রান্নাঘরে আসলাম। আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, এখন বাজে 1টা। আর ঠিক 1টার সময় বাজারটা নিয়ে এসেছে আজকে রেয়াজি খাসির মাংস। তো আমি ভেবেই পাচ্ছিলাম না যে 1টার সময় আমি কখন কি দিয়ে কি করব। তো আমি কিছু রাইস ভিজিয়ে রেখেছিলাম, সেটা বানিয়ে নিয়েছি। আর সাইডে মাটনটাকে বসিয়ে দিয়েছি। সবার প্রথম মাটন বসিয়েছি, তার কারণ মাটনটা হতে কিন্তু অনেক সময় লাগে। আজকে মাটনটা নিয়ে এসেছে রেয়াজি খাসি। এত সুন্দর দিয়েছিল, পুরো মনে হচ্ছে যেন ওরা ধুয়ে পরিষ্কার করেই দিয়েছে। আর আমি এখন এই রাইসটাকে কমপ্লিট করে ফেলছি। কিছুই না, একটু পনির দিয়েছি, কাজু কিশমিশ, আর ছিল ঘরে 2টো গাজরটাও দিয়ে দিলাম। বর্ষার সবজি সাথে সাথে পচে যায়। ওপরে একটু ঘি দেবো, একটুখানি দিয়ে দেবো জায়ফল গুঁড়ো, আর হচ্ছে গরম মশলা। ব্যাস, আমার রেসিপি কিন্তু কমপ্লিট। রাইসটা তো হয়ে গেল, এবার মাটনটাকে ধৈর্য ধরে কষাতে হবে। খানিকটা জল উঠেছে, এবার জলটাকে পুরো ভালো মতন শুকিয়ে নিতে হবে। এতদিন এত মাটন রান্না করেছি, কিন্তু আজকের এই মাংসটা দেখেই যেন আমার ভীষণ ভালো লেগে গেছে। এত সুন্দর মাটনের পিসগুলো এসেছে, প্রত্যেকটা পিস দেখার মতন। আমি এখান থেকে না কিছুটা তুলেও রেখেছি, নেক্সট দিন আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব বলে। মাংসটা এই মুহূর্তে যা কষিয়েছে, এটা কিন্তু এখন কষানো খাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় আমি রান্না করতে করতে খাই না। আর দ্বিতীয়ত আমার পেটুকগণ এখন বাড়িতে নেই, সবাই যে যার কাজে ব্যস্ত। ওরা যতক্ষণে পৌঁছে যাবে ততক্ষণ আমার ঝোল কমপ্লিট। তো কার জন্য তুলে রাখবো বলুন? এই জন্য পুরোপুরি জল ঢেলে দেবো। মাংস থেকে পুরো তেল ছেড়ে এসেছে, এবার আমি জল দিয়ে দিলাম। যখন টকবক করে ফুটে উঠবে, ভালো মতন ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো প্রেশার কুকারে। এখন বাজে ওই মোটামুটি 2:30 মতন, মানে রান্নাটা করতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল। শুধু কিন্তু এই রান্নাটা করিনি, বাঙালি ভাত না হলে চলে, ভাতও করেছি। আর সাথে ছিল লোটে মাছের ঝুড়ো। এবার আলু দিয়ে প্রেশার কুকারে একটু গরম মশলা ফেলে দিলাম, ব্যাস ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দিলাম ওভেনে। একটা সিটি পড়ার অপেক্ষা। যেই না সিটি পড়লো, সাথে সাথে খুলে দেখি এই রকম লাল টুকটুকে একটা ঝোল তৈরি হয়ে গেছে। দেখেই কিন্তু খিদে পেয়ে যায়, তাই না? আজকের ঝোলটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। সাথে বানিয়েছিলাম পনির রাইস। বাহ, জমে গেছে আজকের লাঞ্চটা। বেলা হয়ে গেছিলো, ভয় পাচ্ছিলাম কি করব, যাক শেষমেশ উদ্ধার হলো।